সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আজকে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন প্রতীক্ষার পর এই নির্বাচন অনুষ্ঠানটা উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এটা এই জন্য সারা সুনামগঞ্জ শহরে একটা উৎসবমুখর ভাব এবং পরিবেশ ভাব গাম্ভীর্য সৃষ্টি হয়। সুনামগঞ্জের মানুষ জানে রেড ক্রিসেন্টের যে একটা সংগঠন আছে, একটা প্রতিষ্ঠান আছে, নামে মাত্রই ছিল। 1990 সালের পরে আর কখনো সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা যখন প্রতিবাদ করেছি বিভিন্ন সময় যে সরাসরি নির্বাচন, ডিসি সাহেবের কাছে আমরা প্রতিবাদ করে বলেছি যে সরাসরি নির্বাচন। এই প্রতিবাদের ফসল হিসাবে আজকে এই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান মানুষ সুনামগঞ্জবাসী দেখতে পাচ্ছে। এখানে সুনামগঞ্জে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা আজীবন সদস্য, বার্ষিক সদস্য, সবাই এখানে উৎসবমুখর ভাবে এবং আনন্দের সাথে ভোট দিচ্ছে। এটা কিন্তু একটা সুন্দর লক্ষণ। বাংলাদেশের একটা পরিবর্তিত একটা অবস্থায় এই ধরনের গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন, এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং অনুকরণীয় হয়ে থাকবে মানুষের। আমি এই পরিবেশের কারণেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ইনশাল্লাহ এটা সারা সুনামগঞ্জবাসী পরিলক্ষিত করছে বা লক্ষ্য করছে যে একটা প্রতিষ্ঠান, রেড ক্রিসেন্ট একটা সোসাইটি আছে এখানে, এটা মানুষের লক্ষ্য করছে এবং মানুষের একটা পজিটিভ একটা ধারণা নিচ্ছে যে এইভাবে অন্যান্য প্রতিষ্ঠানের যাতে হয়, মানে নির্বাচন হয় এবং গণতান্ত্রিক উপায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রেড ক্রিসেন্টের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দীর্ঘদিন পরে নির্বাচন, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করছে। এটাই বাংলাদেশের গণতন্ত্র যে পুনরুদ্ধার হয়েছে, এটাই তার প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি যে বিগত দীর্ঘদিন থেকে রেড ক্রিসেন্টে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন না হওয়ার কারণে মানুষের ভিতরে একটা কি ছিল যে নির্বাচন হয় না, তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয় নাই। আজকে এই নির্বাচনের মাধ্যমে রেড ক্রিসেন্টের নতুন শুভ সূচনা হবে আমরা আশা করি। আর সকাল থেকেই প্রত্যেকজন ভোটার তাদের ভোট প্রয়োগ করছে উৎসবমুখর পরিবেশে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আজকের এই দ্বিবার্ষিক নির্বাচন আসলে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। এটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং একটি খুবই উৎসবমুখর পরিবেশে আপনার অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যেভাবে তারা সুন্দর পরিবেশে আত্মমানবতার সেবার জন্য প্রতিযোগিতা করতেছেন, সেভাবেই যেন আপনার নির্বাচনের পরেও প্রত্যেকে আত্মমানবতার সেবায় এভাবেই প্রতিযোগিতা করতে থাকেন। এটাই আসলে আমাদের সুনামগঞ্জের সামাজিক এবং যে সাংস্কৃতিক পরিবেশ, এটা সৌন্দর্য। এরকম প্রতিযোগিতা আমরা আত্মমানবতার সেবায় সবসময় দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।